এই তো এই হোস্টেলটাই মনে হচ্ছে নতুন, এটাই হচ্ছে পুরানো হোস্টেল। এই হোস্টেলে তো কেউ থাকে না, 10 বছর আগের বলে। আচ্ছা ঠিক আছে, যাই এখন এইখানে গুছিয়ে ফেলি, যাই এখনই কাজে লেগে পড়ি। তাড়াতাড়ি এখানে রেখে দিই জামা কাপড়গুলো, ওপরে রেখে দিই। এখানেও তো এই যে এগুলো আছে, মানে রাখার জন্য জামা কাপড় র্যাক আছে। যাই, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। এখন একটা কাজ করি, একটু পুরো রুমটা ঘুরে দেখি, পুরোপুরি দেখা হয়নি। দেখি তো সাইডে আবার কি আছে, পাশে একটু দেখে আসি। যে উফ, আর ভালো লাগে না। এই তো ওই পাশেরটা দেখা হয়ে গিয়েছে, একটা বিছনাও আছে। যাই এগিয়ে দেখে আসি। এখানে মনে হচ্ছে কত সুন্দর লিভিং রুম। ওয়াও, এই লিভিং রুমটা তো খুবই সুন্দর। আমার এই লিভিং রুমটা অনেক পছন্দ হয়েছে। এখানে সবাই বসাবসি করবে। এত সুন্দর একটা রুম, আমার তো অনেক পছন্দ হয়েছে। এখানেই এখন বসে থাকবো, মন চাচ্ছে এখনই মোবাইল নিয়ে বসতে। যাই ফ্রেশ হয়ে আসি, রাত হয়ে গিয়েছে না, এখন ঘুমাবো। সকালে বসে বসে মোবাইল দেখবো। যাই এখন একটু ফ্রেশ হয়ে নিই। সারা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। সারা এখনই ফ্রেশ হতে যাচ্ছে। আরে আমি কি একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছি না, কিন্তু এই শব্দগুলো আসছে কোথা থেকে বুঝতে পারছি না তো। আরে কই, কোনো শব্দই তো নেই। উফ, যাই মুখটা ধুই। সারা যখন মুখ ধুচ্ছিল তখন থেকে তার কাছে একটু কিছু অদ্ভুত লাগে। সারা একটু আশেপাশে ঘুরে দেখে। সারা, আমার এরকম লাগছে কেন, অদ্ভুত। মনে হচ্ছে এত ভয়ঙ্কর শব্দগুলো আসছে কোথা থেকে। এখন যাই, সকালে উঠে বসে বসে মোবাইল রাখার জন্য ওই সোফায় বসি। আরে আবারও ভয়ঙ্কর শব্দ উঠছে, বুঝতে পারলাম না। আল্লাহ, সারার পিছনে ওটা কি এসেছে? আল্লাহ, আরে ওটা কি ছিল? চলে গেল যে, আমি তো আয়নাতেই দেখলাম। আরে গায়েব হয়ে গেল তো, বুঝতে পারলাম না এরকম ভাবে গেল কেন। উফ, এখন এইসব কথা বাদ দিই। সারা একটু খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। সারা তো আর জানে না এটা কি ছিল, সে একটু ঠিকঠাক দেখেওনি। সারা তার ঘুমেও ধরে গিয়েছে। যাই, ঘুমে ধরেছে, যাই ঘুমিয়ে পড়ি। ঘুমানোর জন্য রুমে চলে যাই। ঘুমে ধরেছে। সারা ঘুমিয়ে পড়লো। সারা ঘুমিয়ে পড়লো। আবার কলে আওয়াজ হতে লাগলো, কলের শব্দ। আরে আমি না বন্ধ করেছিলাম, আবার চালু হলো কিভাবে? দেখে আসি। আল্লাহ, আমি না বন্ধ করে দিয়েছিলাম নাকি? ওটা কি ভূত ছিল না? ওই যে কি একটা আয়নাতে দেখেছিলাম, তো এটার জন্য মনে হয় কলটা বন্ধ করতে ভুলে গিয়েছি। কিন্তু ওটা তোমার চোখের ভুল ছিল, কিন্তু আমার শিওর আমি চোখটা বন্ধ করেছিলাম। মানে কলটা বন্ধ করেছিলাম, বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। যাই, একটু কেমন জানি ভয় করছে। সারা একটু খানিকটা ভয় পেয়ে যায়। সারা রুমে চলে যায়। তার থেকে এরকম জানি অদ্ভুত লাগে। উফ, ঘুমিয়ে যাই। অনেক ঘুমে ধরেছে, সেই সকালে উঠেছি। সারা আবারও ঘুমিয়ে পড়লো, কিন্তু আবার এই কল আবার চালু হয়ে গেল। উফ, আবারও পানি পড়ছে। যাই দেখে আসি তো। আমি না কিছুক্ষণ আগে জলটা বন্ধ করে এসে পড়লাম, মানে পানি। যাই আবার যাই। সারা একটু আবার কিরকম জানি লাগে। সারা আবার ওয়াশরুমে চলে যায়। সারা তো জানে না কে চালু করেছে। সারা বাথরুমে চলে যায়। আরে এটা আবার চালু করলো কে, বুঝলাম না। এখন তো আমার থেকে কিরকম জানি লাগছে। উফ, অসহ্যকর। আমার আর ভালোই লাগছে না, কি মেজাজটা যে গরম লাগছে। কি করি এখন আমি? উফ, যাই আমি আবার বন্ধ করি। আরে আয়নাতে ওই ভূতটা আবার এসেছে, ঘুরে দেখি। আরে আবারও কি, বুঝলাম না তো। দূর, আমি যাই ঘুমিয়ে পড়ি। আবার ঘুমে ধরেছে। সারা এবার কল না বন্ধ করেই চলে গেল ঘুমাতে। আমার থেকে এরকম জানি ভয় করছে। সারার পিছনে ওটা কে? আরে আমার পাশে কে ছিল, ভুলে গিয়েছি। দেখি তো। ওরে বাবা, পাশে কালো ছায়া। সারা অনেক ভয় পেয়ে দৌড় মারতো। আরে এখানেও তো আরেকটা ভূত। তাড়াতাড়ি যাই, আমি ওয়াশরুমে চলে যাই। দরজাটা বন্ধ করে দিই।
আমি যে কোথায় কোন হোস্টেলে যে এসে পড়লাম। আর এই কলটাকে আমি আবার বন্ধ না করে কি চলে গিয়েছিলাম। উফ, যতই চেষ্টা করুক ভূতটা আমাকে তাড়াতে পারবে না। আবার কিছুই হবে না। আরে এই ভূতটা আবার এসেছে। না না না, অতি ধীরে ধীরে আমার কাছে আসছে। আমাকে অ্যাটাক করবে নাকি? আরে ওই ছায়াটা আবার এসেছে। ছায়াটা সারাকে পেটের মধ্যে ছুরি দিয়ে হত্যা করলো। সারা মারা গেল। ভূতটা আসে।